नमस्कार बंधुरा सुतपार हेंसेले आपनादेर सबाइके स्वागत जानाच्छि। दुर्गा पुजो स्पेशल एपिसोडे आमार सप्तम रान्नाटी हलो कीमा चाना मसाला। आज के आमी एकदम अनुष्ठान बाड़ीते किभाबे कीमा चाना मसाला बानानो हय सेटाई आपनादेर संगे शेयर करब। भालो लागले लाइक दिए पुरो भिडियोटा देखार अनुरोध रइलो। আমি এখানে 300 গ্রাম কাবলি ছোলা ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছিলাম। সেটাই জল ছেঁকে তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। আপনারাও কিন্তু কাবলি চানাটা একটু বেশি সময় ধরেই ভিজিয়ে রাখবেন। এবার একটা প্রেসার কুকারের মধ্যে কাবলি চানাটা নিয়ে নিলাম। এর মধ্যে কিছু গোটা গরম মশলা, তেজপাতা আর 1 চামচ নুন দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে 3 থেকে 4টে আমি সিটি দিয়ে নেব। খুব বেশি যেন কাবলি চানাটা একদম গলে না যায়। চানাটা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে প্রেসার কুকারের স্টিমটা বেরোনো অবধি অপেক্ষা করব। এদিকে আমি গ্যাসের ওপর আর একটা কড়া বসিয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো সরষের তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার দুটো শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর একটা বড় সাইজের পেঁয়াজ একদম ফাইন করে আমি কুচিয়ে রেখেছিলাম সেটাই সবটা তেলের মধ্যে দিয়ে যতক্ষণ না পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হচ্ছে তেলের মধ্যে আমি পেঁয়াজটা নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজটার মধ্যে লাল রং চলে এসছে। এবার একটা বড় সাইজের টমেটো আমি চপারে চপ করে রেখেছিলাম সেই টমেটোটা সবটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি টমেটো আর পেঁয়াজটা খুব ভালো করে নরম হওয়া পর্যন্ত কষাতে থাকব। টমেটোটা বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। সবার প্রথম 1/2 চামচ গুঁড়ো হলুদ, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। সবার শেষে 1 চামচ নুনও দিয়ে দিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য খুব অল্প পরিমাণ জল দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি খুব ভালো করে এই মশলাটা কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটা কষিয়ে নেওয়ার পর দেখুন মশলার ওপরে কিন্তু তেল ভেসে উঠেছে। এবার আমি এর মধ্যে 2 চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। তারপর আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়ে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। তারপর আবারও আমি খুব ভালো করে মশলাটা কষাতে থাকবো। আর মশলাটা কষানোর সময় মশলার বাটি ধোয়া খুব অল্প পরিমাণ জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটা থেকে যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ মশলাটা দেখুন কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে চিকেন কিমাগুলো অ্যাড করে দিয়েছি। চিকেন কিমাটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু সেদ্ধ হওয়ার জন্য গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে 4 থেকে 5 মিনিট আমি কড়াটা ঢেকে দেব। কিছুক্ষণ পর ফিরে এসেছি। কড়ার ঢাকনা তুলে চিকেন কিমাটা একটু নাড়াচাড়া করে দেব যাতে কড়ার নিচে কোনো রকমভাবে পোড়া না লেগে যায়। তারপর গ্যাসের ফ্লেম লো অবস্থাতে আবারও কিছুক্ষণের জন্য আমি কড়াটা ঢেকে দেব। এবার কড়ার ঢাকনা তুললে দেখুন চিকেন কিমাটা কিন্তু মশলার সঙ্গে খুব ভালো করে কষেও গেছে আর সেদ্ধও হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটা আমি সবটা এই চিকেন কিমার মধ্যে আস্তে করে ঢেলে দেব।
আর আপনারা দেখুন এই কাবলি ছোলাটা সেদ্ধ হওয়ার সময় প্রেসার কুকারে যে জলটা আছে এটা সবটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আলাদা করে কোনো রকম জল আমি ব্যবহার করব না। গ্যাসের ফ্লেম লো থেকে মিডিয়ামে করে দিয়ে আমি সবটা কাবলি ছোলা চিকেন কিমার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য কড়াটা ঢেকে দেব। 10 মিনিট পর ফিরে এসেছি। কড়ার ঢাকনা তুলে দেখুন কাবলি ছোলার মধ্যে যে জলটা ছিল সেটা কিন্তু অনেকটাই টেনে গেছে, আর কিন্তু কাবলি ছোলাটাও আরও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম অবস্থাতে আবারও আমি 10 মিনিটের জন্য কড়াটা ঢেকে দেব। আবারও একবার কড়ার ঢাকনা তুললে দেখুন বন্ধুরা চানা মশলাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। একটু দেখে নেব কাবলি ছোলাটা সেদ্ধ হয়েছে কিনা। একটা হাতা দিয়ে এইভাবে একটু চেপে দেখে নিলেই আপনারা বুঝতে পারবেন ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। কাবলি ছোলাটা এখানে আমার একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছে, এর থেকে বেশি আমি নরম করব না। এবার ওপর থেকে আমি হাফ চামচ গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেবো। তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেম একদম লো অবস্থাতে আরও 4 থেকে 5 মিনিট আমি কড়াটা ঢেকে দেব। কিছুক্ষণ পর গ্যাসটা অফ করে দিয়ে কিমা চানাটা আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর আপনারা দেখতেই পাচ্ছেন কিমা চানাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি সুন্দর করে পরিবেশন করে দেব। দেখুন বন্ধুরা একদম অনুষ্ঠান বাড়ির মতো আমি কিমা চানাটা আপনাদের সামনে সুন্দর করে পরিবেশন করে দিলাম। আপনারা কিন্তু মাটন কিমা দিয়েও এই রেসিপিটা করতে পারেন। রুটি, নান, পরোটা, কচুরি সব কিছুর সঙ্গেই এই কিমা চানাটা কিন্তু অসাধারণ লাগবে। বন্ধুরা আমি আমার চ্যানেলে একটা ক্লাব কচুরির রেসিপি কিছুদিন আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যদি আপনাদের প্রয়োজন হয় আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে রাখলাম, অবশ্যই দেখে নেবেন। আর আমার অন্যান্য রেসিপির মতো এই রেসিপিটাও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেকটা উৎসাহ যোগায়, আর আমার এই রেসিপিটা আরও 5 জনকেও দেখতে সাহায্য করে। দুর্গাপুজো স্পেশাল আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য সুতপার হেসেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। নমস্কার।